এই কইলা আই লাভ ইউ নাইলে ওনে তোর মগজ বাকলি মু তাল লুয়াত মারবো এবারে মাফিয়া মারি দিম যদি ইসলাম বাইট মানিও না আমি কইরাম কো তে কইলা কো আই লাভ ইউ কো কোস্তা কেনেতে কইরাম এ কইতেতে আই লাভ ইউ আচ্ছা এক গাঁট ফারাইলাম তে যা আমার পক্ষ থাকি তুই নাকি আই লাভ ইউ টু আর আরো কথা শুন যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক আমরা বাংলা ভাষা কইতেইব আর আমরা সিলেট আছি ওখানে সিলেটি ভাষায় কো আমি তোমারে বালা ভাই কইলা আমি তোমারে বালা ভাই কো তাইলেও দিলাম কো সিলেটি ভাষায় কো কইলাইও মারি দিম কইলা আমি তোমারে বালা ভাই আলহামদুলিল্লাহ ও গাছ ফারাইলাম দোকান ওখন হয়েছে গিয়া ওখন কো আমি তোমার কাছে বিয়া বইমু মানে আমি তোমারে বিয়া করতাম তুমি আমার কাছে বিয়া বইবা কো আমার কাছে তুমি বিয়া বইবাই নি ও গল্লা ফাটাই দিলাম ও মাফিয়া কো কো আমার কাছে তুই বিয়া বইবে ভাই ইট নামাও আমি তোমার টান বিয়া বইতাম না রে কিতা কইলে বিয়া বইতে না এই তুই আই লাভ ইউ কইলে ইংলিশে সিলেটি ভাষা কইলে আমি তোমারে বালা ভাই আর এখন তুই কইতে আমার কাছে বিয়া বইতে না ইট এখান নাই দোকান বাংমু তোর মাথাত কইলা তোরে শাড়ি দিমু তোরে গাড়ি দিমু এরে যদি খস্তা নানি তুই অনে তোর গল্লা ফাটাই দিমু কইলা কইলা তুই তুই কইলা এই গেটসলা ভাই এবা কেলা নে এই নো কি দিছে তো এ আই কই না না কি দিছে তাই না মারা কইলে ইডলি মারি দিবা আমি যদি চাইতে পারলা না ভাই দেখছেন না আপনার বাতিদার অবস্থা আমি তো আপনার ডরে কিছু মাতি না ওখানে আপনি শুনলেন না বিচার করে দুকা বিচার করলাম গেটসলা তুই খেনে আর বড়ার পুরে ইট লইছ মারতে কোন কারণে তুই আমার ইজ্জত মাররে আমি তাইলে বালা ভাই আমি বিয়া করবো তাই ভালো হবা করে গেলাই হে তুই ইজ্জত মারার কারণ হইছ আমার শয়তান তোরে আমি কইলাম তোমার খাটিয়া টুকরা টুকরা করে গেলাই দিব ও স্যার শুনলাম আপনারা বড় বংশ বালা বংশ আপনারা বংশের দখল বালা মানুষ নয় এত শয়তান এত লম্পটের চরিত্রই যে বংশত নারীরা সম্মান দিতেছে না এর বালা মানুষ হইলে কইতে কি বাদিদা তুমি আমার বিচার দিছো তুমি আমার বংশ তুলিয়ে মারছো আমার বংশ তুলিয়ে মারছো না আমরা উচ্চ বংশ তোর কারণে এই দুরিয়া আমি বাঁচতে পারতে না রে তুই তোর কারণে আইলে আমার বংশ প্রশ্নবিদ্ধ বাদিদা তোমার বিচার তুমি পাইবা আজকে ও মনে ধরিলি মুখ আই গো বাড়িতে তুই আমার ইজ্জত পারে তুই আমার ইজ্জত করতে না এইগুলো কাহিনী বন্ধ যা বাড়ি তুই বাড়ি কর আমি যাইলাম যে আমি না ডাক্তার বাড়ি যাইলাম যাও ই কি দাম বুঝলাম না ও তো বড় ফুয়ার ফুয়া তুমি কি লাগ তুলো ও তো বড় ফুয়ার হাত তুললাম মানে হেও তো বড় ফুয়ার দিলে হামলা করলো কেমনে হামলা করলো বুঝছ নাকি বা তার কারণে আজ আমার বংশ প্রশ্নবিদ্ধ মানুষের জিজ্ঞার আপনার বংশ যে বংশ নারীদের সম্মান করতে পারে তোমার বংশ কি ওর ওখান কর তুমি বুঝা কিটা আচ্ছা বুঝছে না সিধা সাদা মানুষ এ করাই আমি ধরতে না সুজাবা সিধা সাদা তোমার কইলাম সহকারী করিও না কথা এ ফুয়া যদি এ করে হামাইব তে তুমি করার বাইরে হইবে খালি বেটা মারবো বেটা খালি মারবো মানে আমি বলে সিধা আমি বলে মাখা তুমি জানো নি আমি আমার বুদ্ধি আসিনি না নাই আমি জানিও কোনটা আস্তা গান মানছে কইছো তুমি আগে কোনটা করতাই না আমার ভাবে রুজি করছো তুমি বইয়া খাইছো দাদাই বইয়া খাইছো বলে বইয়া খাইয়া বেটা আমি কতদিন কইছি রে আমার এখানে গাড়ি লইয়া দেও বিয়া করাইয়া দেও কোনটা তো নাই বলে আমি কইতা তার আমার বলে যোগ্যতা নাই আমি বলে নিজের ভাই গাড়াইতা আমার ভাও নাই আমি তোমার ভাবে হাঁটি নানি আমি নিজের ভাই গাড়াইতাম আমার কতটা আছে বেটি 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 কুকুর আনলে কি তুই তাই দেখাইতো আমরা তো ভাত খাইরাম তাদের সাথেও জানলে বেটা আমার মারিয়া পিঠে লাগলি খালি মারবো যাইতাম না বাড়িতে যাইতাম না তুমি তোমার খাও থাকো একলা তুমি আমি অন্য কোনো গাছের তলে থাকবো বেটা মারিয়া পিঠ বানাই দিব আমার মারিয়া
ভাই দেখছিলাম হাতি রাখেন এই গাছের তলে বইয়া কান্দা মারি প্রত্যেকটা দিন কিন্তু ইয়ারলে বেটা মানে মারিয়া রাখে না আমারে খালি মারে কয় বলে করবা না রে বাজেট ইসলাম তোমার এটা খান্দা খাটি আমার কাছে ভালো লাগে না তুমি এখন বড় হইছো খান্দি তাই না ভাই তো তোমার আপনা মানুষ কৌশাই সে তোমারে দুঃখ দিল আর কে দুঃখ দিত গাঁতে এখন দুয়ার সাহস আছে না আমার উপরে হাত তুলতো গিয়ে আমার লোকে শক্তি তো আর বনি কোথায় আমার তো একজন আছে না আমার চাষা বেটা কিন্তু ইয়ারলের মানুষ না আমারে মারিয়া রাখে না কয় আমি ও করবা আমার কোনটা নাই এই নি সেই নি কইয়া বেটা খালি মারে আমার চাষা আমারে মারছই ইসলাম আমার বুকুর তোর পর আমি আসলে দরিয়ে রাখতাম পারলাম না একটা বিষয়টা জানো নিজের ইসলাম তোমার আব্বা আমার চাচা তাই যদি এই দুনিয়ায় বাঁচিয়া থাকতা তে কিন্তু তোমার ইলা কষ্ট করা খান্দা লাগবে না খালি তাই নিয়ে আমার মাও যদি থাকতা দুনিয়াতে তো তাই নাই না আর দুঃখ বুঝলা নেবা শাশিও খুব ভালো মানুষ আসলা আজকে তো নিয়াত নাই ও বেটা বেটি মরিয়া আদা হয়েছে তারা আমার তো গেছে সাগর সাহেরও বাসাইয়া কিতা করবা রে আমি তোমার তো একটা কথা বারবার কই তুমি তোমার অধিকার তুমি আদায় করিয়া নো তুমি তো রাজিও না বাইর কথা শুনো না আমি আর কিতা করতাম আমি বুঝছি না আমি তো লগা আমার চাচারে কইছি বলে আমি বিয়া করতাম আমার গাড়ি লিয়ে তো আমি বিদেশ আইতাম বেটা কোথা শুনে না আমার কথা না রে বা চাচাই কিতা বাপর খামি আইব নি পৌঁছাই চাচা তো চাচাও তো ব্যক্তি কইছেন বা চাইছে কইছেন বাপ বাদে চাচার গুলা তৈরি আনতাম বাপ নাই না আমার বাপ চাচা বাপ সকল তো উঠবে না বলে বুঝে ইসলাম নিজের মায় যেখান করতে পারবো এখান থেকে চাচিয়ে পারবো চাচিয়ে তো মানুষ দেখাইতে করি এটা করবো এটা করতে হতো না তুমি গরমও যেন দেখবা তুমি চিংলা খামি আই নাই গড়ছিল গল্লালো আলা নাই আর কত গরম হইতাম আমি গরম হইছি না গরমের কারণে হয়তো আমার শৈল ডামাজি বাড়াই গেছে আমার মাথার চুল নাই গরমের লাগে আমি রাত বইতারি না না জেড ইসলাম তোমারে তো আমি গরমের কথা কইছি না তুমি টেকার গরম হইতায় টেকার গরম হইতে গেলে তোমরা যে সম্পত্তি আছে ওর দিয়ে কইলেও গিয়া তোমার চাচার নামে চাচা আর চাচি আর ওর দিয়ে কইলেও গিয়া খালি তোমার এই সম্পত্তি তোমার বাটে আনিয়া বেচবাই আর বইয়া খাইবাই বেচবাই আর বইয়া খাইবাই বইয়া খাওয়ার মাঝে যে একটা আনন্দ আসে না এটা তুমি লাগাইতে না এই যে খান্দি রায় তুমি আমার দুঃখ লাগে না না বা তুমি জেলা কও না আমি কইবা বেটারি ইটা কইলে আর বেটা বেশি মারে বা আমি ইটা আমি কইতা তারা বেটা খালি মারে আমারে বা জেরিসকা তোমারে মারে এর লাগে তুমি কিছু কইতে পারাই না তুমি খালি বাইর হঠাৎ একবার আইব আমারে খালি তুমি তোমার সব দায়িত্ব গোছাইয়া দিলাও দেখবাই নি কিলা তোমার সম্পত্তি তোমারে বুঝাইয়া দে তোমার চাচায় তুমি আমার সম্পত্তি আনতে পারবানি আমার লোক ওখন গেল সবটা লই ওখন বা ওখন লই ইলা না তোমার চাচার কাছ থেকে তোমার সম্পত্তি তুমি আর আমি যদি গিয়া আনিলাই মানুষে কিতা কইব এর লাগি মানুষ লইয়া লাগলে আইন লইয়া দৌড়িব তোমার চাচায় তোমার সম্পত্তি দেওয়াও লাগবে এলাকার মানুষ কিতা আমার লোকে থাকুনি খেনি থাকতো না খোসাই আমি ভাই তোমার লগে আছি না আমার ভয় পরিস্থিতি কিতা কম নি ই গ্রাম ই দেশ ফকলরে লইয়া গেলে কিতা আমি সম্পত্তি পাইলি ফাইটাই না মানে তোমার চাচা দেওয়া লাগো তান বাবা আমারও দাদা দাদা নাইবা বেটা বেটা কইব রে বেটা কইবা কইব গাও রকম লগে থাকলে বাতি তো ওনে ওনে যাইব যাও সম্পত্তি লই যাইব বেটা রাস্তায় যাইব আমার বড় কথা এলাকার আরো বাসা ঘুরে তো লইয়া নাই এমন পেস মারমু পেসোর সোটে তাই সম্পত্তি দিবা তুমি চাইতা আমার সম্পত্তি দরকার বা তুমি পেস না আছে তাকে দাও কবা কিতা বিষয় এবং কিতা লাগে আমরা ডাকাইলাই দেখো কা আপনারা জানেন আমার মা বাপ নাই চাচাই আমার খাইছেন বড় করছেন মানুষ করছেন কখন তাই না আমার আলি উঠতে বইতে মারো আপনারা আমার আলাদা করে আইল তার লোকে আমি আর থাকতাম চাইলাম না টাকা সম্ভব হইতো না যুগর পক্ষে তো তুমি শিয়ার অবশ্যই তোমার নিজে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওই গেছে যেহেতু এই জায়গার মন মুরব্বী হল আসুন তারা সুন্দর একটা সমাধান বা সিদ্ধান্ত তোমার দিব বুঝলাম অবাক একটু শুনি জি তুমি তো নাই বুঝতার মানুষ আর হে তো হইলো পাগল ছাগল মানুষ তার যে অভিযোগ এটা কিটা হাসানি অভিযোগ হাসাউক আর মিশুক এগুলো তো আপনারা পর্যালোচনা করিবা কথা কিন্তু আমার বাতি যায়
ওখানে আমার লোকের থাকতো চান আমি তাহলে মায়ের দূর করি আমি খেমে মায়ের দূর করি এই বিষয়ে আমি আপনার নিতাম চাইলাম কারণ আপনি জানেন আমরা উচ্চ বংশের মানুষ আমরা এলাকার মানুষের সম্মান দিই ইজ্জত দিই কিন্তু তার কারণে আমরা বংশ প্রশ্নবিদ্ধ মানুষের নানান ধরনের কথা খোঁজ আমি এর লাগে চিন্তা ভাবনা করাম হে যেহেতু সিদ্ধান্ত লইছে হে এন হেন সাল্লা লইছে যে হে আমরা লোকে থাকতো না আমিও মনে করি হে না টাকাটা পাবো হে আমরা এসে আলাদা হইয়া দেওয়াটা পালো এখন কিলা তারে আলাদা হইয়া যাইতো হে হোক তার বুকে হে কিলা খুশি আমি তার লোকে টাকাত নাই বাপ চাচা তো আমরা দুইজন যেহেতু আমার আব্বা নাই আমার বাপর বাটো দেখছিন ভাই এসি তোর মালিক আমি সমান বাটে বাট করিয়া 2 বাট করিয়া আমার জায়গা আমারে বসাইয়া দিলাম আমি খুশি হয়েছি আর এখন আমার থাকা জায়গা আছে আমার রাখরা মানুষও আছে না এখানে অবশ্য ঠিক এখন তোমার রাখরা আছে তোমার হালরা আছে এখন তোমার টাকা পয়সা হয়ে যাব যেহেতু জায়গা সম্পদ বাটিলি মু যেহেতু তুমি জায়গা সম্পদের মালিক হয়ে যাবা এই হিসাবে তোমার মায়া করার মানুষের অভাব হইতো না তো আমি কইলাম যেহেতু চাচাদি আপনি ওইখানে উপস্থিত আর গুলজার মিয়া তুমিও এখানে উপস্থিত আরো যারা আছো তারা আমি জায়গা বাটিয়ে দিতাম আমরা বন্ধেটি জায়গা আছে 8 কিয়ারের মতো আর 100-6.5 করে আমরা রাস্তার সাইডে দিতে দামি জায়গা মূল্যবান জায়গা ওন হিসাবে বাগাবাগি করলে যদি 8 কিয়ার বন্ধেটি দেখে থাকে তা 4 কিয়ার হে ভাই 4 কিয়ার আমি ভাই আর রাস্তার সাইডে যে 6.5 কিয়ার আছে 6.5 কিয়ার মধ্যে লোকা 3 কিয়ার ও 3.5 কিয়ার মতো আমি খাইমু হে বাকি কোন খাইমু তো হইয়া গুড়িয়া ফিরিয়া ভাগল মানুষ আর আমার বাকি যায় ভাই সব নাই হে নবগি মূল্যবান জায়গা রাস্তার সাইডে যে জায়গা আছে ওর কাছে হে নবগি আর বন্দর যে 8 কিয়ার আছে ও 8 কিয়ার আমি নিবগি আর রাস্তার 6.5 কিয়ার হে নবগি মূল্যবান জায়গা আইছি ওখানে হে যদি মানে আর আপনারা মাতুকা দেখো কাকিটা 8 কিয়ার আর 6.5 কিয়ার আমি যদি এক্সিম নেই তো আমি হিসাবও কম পাইলাম দেখলো গিয়া তুমি বুঝতেই হইব এবার দি বন্দর মাঝে 8 কিয়ার আর রাস্তার সাইডে হইল গিয়া 6.5 কিয়ার তুলনামূলকভাবে রাস্তার সাইডে যে বল এগুলো দামি জায়গা এগুলো ভালো হইব আচ্ছা বিচারে আমি সন্তুষ্ট আমি বলতে আপনার বাতি যা জেদ ইসলাম সন্তুষ্ট আচ্ছা আমি সন্তুষ্ট নই সন্তুষ্ট ঠিক আছে আমি সন্তুষ্ট আমি রাজি তো আর ঠিক আছে আমরা আর মাথে এলাম নাই এবারটা যখন রাজি আমি যাইলাম আমি আজকে থেকে আর বাড়িতে থাকতাম না আমি আজকে থেকে গুলজার বাড়িতে থাকবো খাইনি আপনি আমার জায়গা কাগজ ওটা জায়গা উগা তার খাইয়ে দিলেন না আপাতত টাকাই পারবে অসুবিধা নেই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ালি তো আমার খাবো চুপি স্যার আপনি আমার জায়গা দিলেন না বসে ঠিক আছে উঠে যাই না একটা হয় আমরাও যাইনি যাও আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ওনে কইছে নাকি অকল দামি জায়গা রাস্তা আমরা জায়গা দিবা খানা দেওয়ালা দুপুর বাপ নাইবা আসসালামু আলাইকুম আগামী পরশু দিন আমার বোনের বিয়া আপনি থাকতে হইব আগামী 4 দিন তার বোনের বিয়া তুমিও টাকা লাগবো আমিও আমি থাকবো এ কোনানো বাড়ি কোন দিয়া জিও আচ্ছা গরু যাবো ভাই জিও আচ্ছা আচ্ছা আইন জানো আসসালামু আলাইকুম চেষ্টা করি দেখছো নি গাঁও দেশের মাঝে ভাইসা ওকে কিতা দাও দিল বিয়ার দেওয়া দিছে তার বোনের বিয়া এরে আমি তো জায়গা সম্পত্তি হতে পারছি না ওখানে আমার কিন্তু এখন বিয়ার ধর না বাজার ইসলাম ইরা কিলা বিয়া করবাই বিয়া করতে গেলে তো টেকা লাগবে ক্যাশ টেকা ছাড়া কেউ ফুরি দিব নি তোমার কাছে এরে গুজর ভাই আমার চাচার কিছু টাকা আছে আমি বিয়া কইব আমি বিয়া করতাম আমার টাকা দেও চাচা দিব তুমি রে বাজার ইসলাম হারা জীবনও বুকাও রয়ে যাবা তোমার চাচা যেবলা সালিশোর মাধ্যমে সব জায়গা সম্পত্তি বাঘ বাটোয়ারা করিয়া গোছাইয়া দিলেইছে এর বাদে টেকা আর দিত না তোমারে আমি তার বাদ দিয়ে না নিবা আমি কইলে আমার বিয়ার লাগি টাকা দিব আমার কইছুন বিয়া করাইবা বাদে কইছো দিত না করিও তো আত্রাইয়া দিলেইছে তুমি আমার লগে থাকবাই এরে তে কাম করো তুমি আর এখন বিয়া করাইলে আর তোমার যে বিয়া করাইতাম টেকা তো আসলে বাক্কা টেকার দরকার টেকা লাগবে এ কাম করি না এখানে যে ইসলাম টাকা হইতাম কইবা টেকা যে পাইতাই ওই যে জায়গা যে পাইছো না আমি দেখো মাটি টেকা আবার টেকাও কিন্তু মাটি দূর তুমি আমার খালি কো আমি সিধা তো তুমি মাটিতে কইব কিলা মাটি টেকা হইব কিলা আমি তোমারে বুঝাই রাখো ওই জায়গা কিছু বেশি লাইলে তো টেকা পাইলিমু আমরা তুমি মরার সময় কিটা জায়গা লইয়া যাইবা এনে কই বড় বুঝার ভাই তোমার মাথাতে ভাই খালি উঠতে হইছ নি আমার জায়গা তুমি লই যাও আর আমার কোন জায়গা আমি কিলা লইতাম বা আমার কিন্তু অত টেকা আছে নি
এক কাম করতাম পারি জাগার বালা বালা ফাটি আমার পরিচিত আছে হেরাও লইবনে লগে লাগলে শরীর আমি ওই মুনি তারার লগে অত টেকা তো আমার নাই জাগা একলা লইতাম পারতাম না এরে গুলজার ভাই তোমার ও মাথা তো আমার চাচার লাগান ফেস তুমি খালি চাচার লাগান ফেস আইরা আমি অত তা বুঝি না জায়গা বেচলে তো বিয়া করতাম পারমু তে ফাটি হোক আর ফাটা হোক যে স্যার কাছে মিলিয়া গিয়াও জায়গা আন বেচিলাই আইজও কে জায়গা আছেন বেচিলাই ওই আইজও বেচা দরকার কিন্তু একটা বিষয় কিটা জানো নি যে ইসলাম ও যখন তুমি বিয়া করতে এখন জায়গা বেশি লইয়া যদি খান মন্ত্র পাইয়া যদি আবার খুব ব্যস্তায় না তে সে বাইয়ে কিন্তু শরম পাইলে এরে গুলজার ভাই তো তুমি আমার কিতাব বেইমান মনে করে আমি যে দিছিলাম আমার কথা লড়ছর হইতো না ও দেখবাই না উনি বেশি কিন্তু জায়গা দিয়া তে জায়গা বেশি নানি খালি বিয়া নাই ভ্রমণ করবাই বিভিন্ন দেশে বিদেশে খালি ঘুরবাই বউলি হানি মন করবাই বিদেশে যাইতাম বিদেশে ফেলেন ফেলে ওই বাতি যা কুরুষ গরনি বেটা কেবা আমি বা তোমার চাচা ও আইও কো বিছাই ও বালা নি বেটা জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোমার মা বালা আছে নি জি আসুন বালা আইলাম একজন মানুষের লগে তোমার পরিচয় করে দেই একই এলাকার থাকি এর বাদে হয়তো মোর পরিচয় নাই এটা চিন্তাই নি তাইন্দে দেখছি লাগে আমার ভাই কাকটুশালী চাচা যে তার আপন বাতি যায় ও আচ্ছা কাটপিশালি যে তাইনে বাতি যায় আচ্ছা ঠিক আছে জেডিস আচ্ছা আমার ভাই তাই এখন বিয়া করতো বলে টাকা পয়সা না থাকলে কি তৈব জায়গা আছে তার নামে বালা জায়গা অল্প দামে বালা জায়গা বিক্রি করতো এরে বাজার মানতা তোমার রাস্তা খান্না তুমি যে কইসলা জায়গা লইতাই ও লাগে আইলাম তোমার খান্না তুমি জায়গাটা লই যাও আমি জায়গা লইতাম তুমি আমি কোনদিন কইলাম বাবা হ্যাঁ তুমি কইছো হয়তো ভুলে গেছো আমার ভাই আইসা কইলা তোমার বাড়ি চা নাস্তার ব্যবস্থা করে তোমার আম্মা কই উন্দালো নি আম্মা উন্দালো আছে আও ভাই কইয়া দিলাম না সামাস্তান মানে আমি বিয়া কইলা আমার ভাই কইলা আইছে আও তার লগেও কোশল বিনিময় জায়গা বিষয়টা আমি আসলে বুঝলাম না কিতা হইতাছে স্যার চাচা কিটা ও ভাই আইছে বেটা খানো খা বেটা তুই বড় হইছিস বাতাসে একদম খানো খা কিটা এই লগে আমার এক ভাই জেড ইসলাম চাচার বড় ভাই আমার তার শাশুর লগে কাটপুশালী তারা চাচায় বাতি যায় বেড়া সেরা লাগিয়ে নামি জাগা বাগ বাটো ওরা করিয়া দিলেইছে উনি আগল হয়েছে বিয়া হলে তো টেকার দরকার টেকা নাই ও জাগায় সিট কম পয়সা চাচায় লইতা তুমি বাতি যা খালি ওই করবা তারা আমার না হলো আমি তো হ্যাঁ ব্যাপারে লগে আমার যে টাকা পয়সা আছে এগুলো তো দেখলে সমস্যা হইব আমি তারা ঠকাই নিছি এর লাগে তুমি মালিক হইবা হে জানবো তুমি মালিক আসলে তো টাকা আমি দিব এই যে অবশ্য তোমার একটা পার্সেন্টেজ চাচাই দিব তুমি চিন্তা করিও না তুমি খালি কিতা কইবা কিতা কইবা লইবাই চাচা আপনিও লইলাম মানে আমি লইব পয়সা লইব আমি আচ্ছা আচ্ছা বুঝছো নাকি কিতা হয়েছে এটা নাস্তা ফাস্তা কোনটা নাই বিয়া করলো তোমার আম্মারে দেখছি সবওয়ালা আছে বুঝছো নাকি কিতা হয়েছে তুমি খালি কইবা হ্যাঁ বাকি যা কিতা কইবা বিপদে ভালাই না কইছিলাম না আমি বিয়া দিত না হাও আমার এক বাতি যা বুঝছো তে তুমি লইলা জায়গা জি লইলাম তেনে ওকি বাস তেনে ওকি জায়গা নেই টেকা দিলাম মা কত হইতা হইছে তার মুরুবি তো তার আম্মা হলো গিয়া আমি গে বড় গিয়ে মাতি আইছি বুঝছো নাকি তা হইছে সমস্যা হইতো না তে আমরা লেখিয়া দিলেই মনে না কিতা আমি তো অনেক দিলাম জায়গা টেকা তো গান দিয়ে আমার না না ইলা তো হইতো না আমি চাচার লগে মাতবো নে চাচা তুমি তো মারতে পারবে না আমি একলাম লই নিছি মনে করিলে আমার হাত থেকে লইতা হে তোমার দিলেই তো টাকা পয়সা আমি তোমারটা নিয়ে দিলাম ওই অসুবিধা হ্যাঁ আমাকে দিলে আমি নিজে তাকিয়ে যেহেতু চাচার লগে তোমার সম্পর্ক নাই বেটা তোমার দেখতে পারে আমি বিয়া শাদী করে দিব তোমার হ্যাঁ কোনো কথা আমি নাস্তা বানাই গেলাম মা তো বেমার আমি নাস্তা বানাই দেব নাস্তা বানাই আমরা যাই দিয়া না কিতা খাই আর হোক না খাম নাই যেহেতু মাথা বাইনা লই গেছে আমরা জায়গার কত খাম তুমি টেকা দিলেই তার কি চিন্তা আমার বিয়ে হইছে না কত হইলো নতুন মেহমান লই এসো খাই আর হোক কোনো অসুবিধা নাই না খাইবো নে আমার ফুয়া বিদেশ থেকে টাকা পাঠাইলো হেন দরকার আইলা নয় নিয়ে হারলে টাকা এদনার দিবার ভুলিও নাই রে বাবা এখন আমিও চলতাম কিলার আসসালামু আলাইকুম ফুজি বালা দিগো ওয়ালাইকুম সালাম এই আগে আমার টাকা দে এর বাদে যাতে মাতবার মাতিবে ও ফুজি জান যখন আমার জানোর ভিতরে আছে নানি দেখা তুমি পাইবা ওইলে এখন যে কারণে আইছি বড় বালায় সুখবর লই আইছি এরে আমার কোনো সুখবরের দরকার নাই বুঝছস নি তুই যে নো যে নাই আমারে খোঁজ ও 10,000
ও দাও 20,000 ও দাও 30,000 ওজন টাকা গুনতে নিয়েস আমার কোনো লাভ দিবে নি লাভ তো দিতে নাই তোমরার কারণে আমার বুয়া টাকা দেওয়া বন্ধ করে দিছে বুঝছস নি ওখান চিল্লা তাহলে আমি টাকা দিতাম আর নাই আমি আর টাকা দিত না হে বুঝছস নি আরে হুন চাই তুই তো আমার দুঃসম্পর্কের বাইফুত লাগস এর লাগে তোরে আমি কোনটা কইতাম পারি না আর আমার টাইম খুঁজলে আমিও দিলাই ওখান হুন আগে আমার টাকা দে আর নাইলে তোরে কিন্তু খাইয়ে রাখমু তুই বেশি মাতিস না ও বুঝি তুমি মনে করছো হালকুর চাহ খাইছো না লাগে মাথা খাম করে হোক আমি তোমার বাইফু তোমার বাড়ির যদি আমি 1 মাস থাকি কোনো বেটায় কোনটা কইতে পারবো নি কোনো গো বুঝি আমি তোমার পয়সা দেওয়ার লাগিয়েও আইছি মাথা ঠান্ডা করিয়া আমার মাত নিরাই শুনো ব্যাপারের লগিয়া কিটা জানো নি খাট্টুশালী আজেদ ইসলাম তারার মাঝে বেড়া ফেরা লাগিয়া নানি জাগা বাগ বাটোয়ারা হয়ে গেছে ও জায়গা রাস্তার সাইডের জায়গা আমি লইছি আরও লগে আছে শরীখান এই জায়গাটাকে যদি তুমি লইতে পারো খুব ভালো জায়গা এবং খুব দামি জায়গা তোমার লাগি লাভ হইব তোমার আপন বাইফুত এই তুই আমার আপন বাইফুত হইতে চাইলি তুই আমার দুঃসম্পর্কের বাইফুত আপন না যাই হোক একটু দূর হইয়া কি অসুবিধা নাই গো ফুজি এখন আমি তোমার আচ্ছা হুন অত মাথার আমার দরকার নাই আমার টাকা আগে দে তোমার টাকা তো দেওয়া চাইলাম তুমি মাথা ঠান্ডা না করিয়া যদি আমার মাত শুনো না তে আমি কইটা কি দিমু তোমার আমার মা শোনার দরকার নাই তো আমার ফুয়া বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায় আর তুমি তাই নিয়ে আমার তো ফোট করিলি এই টাকা তো দিলাই না ও বুঝিও তো দেওয়া চাইছি এগুন তোর লগে সুদে আসলে সকলটা দিমু এই যে জাগার মাত আমি মাতি আর গো বুঝি এগু 16 থেকে 17 লাখ টাকার জায়গা আমি আরো কমে লইছি তোমার কাছে আরো কমে বেচমু তুমি আমার টাকা কত পাও 2 লাখ ও 12 13 16 লাখ টাকার জায়গা না নি আমি তোমার 10 লাখে দিলাইমু বাকি গুণ আমারে দিলাও আমি জায়গাটা রেস্টুরেন্ট করিয়া আমার নামে কাম নাই তোমারে করিয়া দিলাম রাস্তার দারো জায়গা এই হুন তুই যে চেষ্টা জীবনে আমার 2 লাখ টাকা দিতে নাই আর আমার ফুয়ায় ওর জায়গা লইতাম হুন আমি 10 লাখ দিতাম নাই আমি 8 লাখ দিমু ওইলে দে আর নাইলে জাগি তুই 8 লাখ এর মাঝে তুমি পাও আমার কাছে 2 লাখ ওইগুলো আমি খাটিয়ে রাখি দিই তে রইল 6 লাখ জাগার গেলু আছে 15-16 লাখের ভিতরে কিছু কমে দিছে আমারে ও বুঝি আর একটু বাড়ি যাও জায়গাটা তোমারে দিলা আর বার্তা পান্তাম নাই আমি যা করছি তা ঠিক আছে তুমি আমার বুঝি আমার আব্বা নাই আমার আপন বুঝি নাই তোমার আমি জায়গাটা দিলাইলাম আমার কিছু মুনাসিব করিও বাদে বুঝছো নাকি তা হচ্ছে এটাই দেখ মনে আমার 6 লাখ এখন আমারে দিলাম জরুরি দরকার বাবুলদার ভাই ও তুমি যে ইসলাম ভাই থেকে যে জায়গা লই রায় ওই জায়গাতে কিছু মাঝে খুঁটা গাড়ি লাই কিছু মাঝে খুঁটা গাড়ির আমার জায়গা ও গাড়ি লই আইছে যাচ্ছে গাড়ি লই আইছো কার অত বড় সাহস আমি যাইছাই ও বুঝি কিটা আমি দেখতে কি করতে আমার লগে ভাত পানি করে বুঝছো নি তুমি টাকা রেডি করো আমি আই যাও ওই দেখো আইসা বাটফারি জায়গা ওখানে আমারে গছাই দিত ও তো আমার 10 থেকে 6 লাখ টাকা নিল কিনে আমি জায়গা লোহাত নাই আমি অকলতা বুঝলাম তোমার যাও এখানে গাড়ো যাও তুমি একটা নাও আমার যা আমির আলী তুমি নাও না একটা আমার জায়গাত ফেলে এই আমার জায়গার মাঝে লাল কাপড়ের ফেলে আপনারা আমারে না জানাইয়া মাররা দেশকিতা আইন কানুন নাই নি এটা তো আপনার জায়গা না এটা তো সরকারি জায়গা না, এটা একটা প্রজেক্টের জায়গা ছিল না 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 এই জায়গা হইলে জেড ইসলাম আমি তারে টেকা বয়নামা করিয়া দিয়া রাখি দিছি তার চাচা এবং হে আমার রেজিস্ট্রি করিয়া দিলেই আপনি কার কাছ থেকে কিনেছেন ওইটা আমাদের দেখার বিষয় না এটা মূলত সরকারি জায়গা ওইটা রাস্তা বড় হবে তাই জায়গা নির্ধারণের কাজ চলছে ভাই মানে স্যার ব্যাপার হইল গিয়া এই জায়গাটা কাট্টুশালিয়ে তার বাতিজারে বাগ বাটোয়ারার মাধ্যমে দিলাইছি আর ও জায়গা বাবদ আমি বইনামা করে লিছি খালি রেজিস্ট্রি বাকি আপনি কোন একটা জায়গাত মনে হয় ভুল হররা বুঝলা না স্যার তারারে স্যার খুব সয় সম্মানে ফেলে গুণ হরাইলি তো ওইগো আমার জায়গা স্যার রে হরাও আপনি আসলে বেশি বিরক্ত করছেন এইটা সরকারি জায়গা এখানে রাস্তা বড় হবে এই কাজ চলছে আপনি আসলে বেশি বিরক্ত করছেন স্যার আমি বিরক্ত না স্যার না না আপনি কার কাছ থেকে জায়গা কিনেছেন ওনার সঙ্গে গিয়ে বুঝুন এটা সরকারি জায়গা আপনাকে বুঝতে হবে স্যার একটু না না আপনি বেশি বাড়াবাড়ি করলে আমরা আইনত ব্যবস্থা নিতে বাধ্য হব আপনি বিরক্ত করবেন না যান না না স্যার বিরক্ত করতাম না ও স্যার এখন অনুরোধ আমার টেকা টেকায় সফলতা তো জানি করতাম দিতাম আপনি যার কাছ থেকে জায়গা কিনেছেন তার কাছে গিয়ে বুঝুন এখানে বিরক্ত করবেন না যান আপনি ধন্যবাদ স্যার যান ধন্যবাদ স্যার এই ওইটা ওইখানে মারো ও জেড ইসলাম রে দে 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 তোরে ব্যাকল
দেখে কইবে তোর খেতে আমি পাইছি না বুঝছো নি পয়সা ও জেড ইসলাম তুই নকিতা তার বাড়ি এত না থাকতো এইটা থাকলে অসুবিধাটা দিতে আমি তো বুঝলাম না তুই আর এই না থাকতো এই জেড ইসলাম তুই না কেনে গুলজার মিয়া তুমি এখনো ঘুমো আছো হ্যাঁ চকুতে ফোটা পানি দিয়া ঘুমটাকে উঠো উঠিও না বউ ও বাড়ি বউ আমার সবার নাম থাকবো উঠছো নি ঘুমতে হ্যাঁ তার মানে বিচার সাল্লিশ জেড ইসলাম আমার বাড়ির যাওয়া সকলটা হাজাই ওই হার যাই একবারে রং সং দেওয়া আমার বাতিটা যে দিছিলাম সিধা হইল কি তুইব হে আমার কাছে সব টাকা তুমি যে মাঝে মাঝে খান মন্ত্র দেওয়া আমার বিরুদ্ধে ইটাই আমার কাছে হয় বুঝছো আর ওই মুহূর্তে রাস্তা বড় করার সুবাদে সরকারি যে জায়গা আছে এগুলো তারা দখল করিলা অতদিন আমার দখলে আছিল এখন সরকারের জায়গা সরকারের নিয়ে দেখি সরকারি খাস জমি এর লাগি 3টা অঙ্ক একলগে মিলাই দিলাম তোমার খান মন্ত্র আমার বাতিজা যে ইসলামর বিয়ার লাগি ফাগলামি আর সরকারি খাস জমি উদ্ধার 3টা একলগে মিলাই দিলাম মনে করিলাম 90% সফলতার সহিত আমি পরীক্ষাতে উত্তীর্ণ হইলাম বাকি রয়েছে আমার বাতিজা যে ইসলামর বিয়া আশা করি তাও আমি দিলাই আপনার মাথা যে অত শয়তানি বুদ্ধি এগুলো আগে জানতাম না আপনি আমার লগে শয়তানি করছেন এই শয়তানি আল্লাহ সহ্য করতাম না আমি আইনও সহায়তা লইম মোহাম্মদ গুলজার মিয়া খান দিয়া আর মন দিয়া বালাইলে এখানে দিহুনো আর মন দিয়া বালাইলে বুঝো আইনের আসলে কোনো লাভ নাই কোনো লাভ হইতো না কারণ সবটা মুখে কারবার হয়েছে মুখ জবানি এগুলো লিখিতে করছি না সরকারি খাস লোকে এগুলো আমি তোমার লিখতে হচ্ছি না আর সরকারি খাস জন্য আমি কিলা তোমার লিখতে দিব কেমনে দিব কিলা দিব মাথার দুই ফেটেও বিষ মোহাম্মদ গুলজার মিয়া তোমার একটা কথা কই মন দিয়া হোক কেউ গোর কোনো সময় বাঙ্গা যাইও না পরিণামে এর প্রায়শ্চিত নিজে তুমি আগুনে ফুরিয়ে মরা লাগবে এটা জিনিস মনে রাখবে শুনো রক্তই কোনো সময় রক্তর লগে বেইমানি করে না মাঝে মধ্যে মান অভিমান হইতে পারে আর এই সময় সম্পর্ক একটা টানা পোড়ানো সৃষ্টি হয় তো প্রতিবেশী যারা আছে তারা উচিত হইল গিয়া এই সম্পর্কের ফাটল না ধরিয়া এগুলো সুন্দর করে মিটমাট করাইয়া দেওয়া তোমার মতো যারা আগুনও গি ডালে ডালিয়ে আগুন বাড়াইয়া দেয় এরা বুঝতেও পারে না যে এই বাড়াই আগুন একদিন তারা ফুরিয়া মরে বেইমানগুলো তো বেইমানি করছি সঠিক আর বেটি এগুলো নির্ণয় করে গেলে আল্লাহ তাই এগুলো বিচার করবা এখন তুমি এই মুহূর্তে আমার ঘর থেকে আমার চকুর সামনে থেকে আমার স্ত্রীর চকুর সামনে থেকে করিয়া যাও আর নইলে বাকি যা জিনিস তারপরে কইমু গার ডাক্কা দিয়ে তোমার বাপরে নিব দেখা সকলটাও গেল কি আমার কেমন দিলাম খেলাটা বাকি যা দেও কি দেও